জুমার দিন আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার জন্য খুব ফজিলতপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলা এই দিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য বিশেষভাবে রাখছিলেন। কারণ পূর্বের নবীগণের উম্মতদেরকেও বিশেষ একটি দিন আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু তারা বাছাই করে এই জুমার দিনটি নিতে পারেনি। বরং ইহুদিরা শনিবারকে নির্ধারণ করে নিয়েছেন, নাসারারা রবিবারকে নির্ধারণ করে নিয়েছেন। এই জুমার দিনটাকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিদের জন্য নির্বাচন করে রাখছিলেন। এই দিনের অনেক ফজিলত হাদিস শরীফে আসছে। হযরত লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন বদরি সাহাবা ছিলেন। উনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। এই জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এই জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। এই জুমার দিন এমন একটি সময় আছে, যে সময় যদি কোনো বান্দা আল্লাহ তাবারক তাআলার কাছে কোনো প্রার্থনা করে, তো আল্লাহ তাবারক তাআলা সেই দোয়াকে, সেই প্রার্থনাকে কবুল করেন। তবে শর্ত হলো সেই চাওয়াটা যেন কোনো হারাম কাজ না হয়। ৫ নম্বরে, এই জুমার দিনেই আল্লাহ তাবারক তাআলা কিয়ামত সংগঠিত করবেন। এই যে জুমার দিন আল্লাহ তাবারক তাআলা এই এমন একটা সময় রাখছেন, যেই সময় বান্দার দোয়া কবুল করেন। এই সময়টা কোনো ওলামায়ে কেরাম বলেন জুমার নামাজের সময়, খুতবার পরে, নামাজের আগে, কেউ কেউ বলতেছেন নামাজের পরে, কেউ কেউ বলেন আসরের নামাজের পরে। এই সময়টা, তো এই সময়টা আমরা আল্লাহ তাবারক তাআলার দরবারে জুমার দিন দোয়া করব। সঠিকভাবে জুমার দিনের আমল করে, তাহলে হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের যে দুইটা ঈদ আছে, আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিনের চেয়েও এই জুমার দিনের ফজিলত মুসলিম উম্মাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাবারক তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।